আসসালামু আলাইকুম। প্রিয় মিরাশ্বরাইবাসী, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের কাছে ছোট্ট একটা দাবি নিয়ে এসেছি। দাবিটি হলো আগামী 12 তারিখ বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আপনাকে 2টি ভোট প্রদান করতে হবে। একটি গণভোটের হ্যাঁ অথবা না, কিন্তু আমরা সবাই হ্যাঁতে ভোট দিব। হ্যাঁ ঠিক করে দিবে আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে। আর দ্বিতীয় ভোটটি দিবেন ন্যায় ইনসাফের প্রতীক অ্যাডভোকেট শাইখুর রহমান স্যারের দাড়িপাল্লায়। মনে রাখবেন, আপনার ভোট শুধু আপনার নিরাপত্তা বহন করবে না, আপনার পুরো পরিবারের নিরাপত্তা বহন করবে। যারা আমার মা খালা চাচি তাদেরকে বলছি, আপনি শুধু আপনার নিজে চিন্তা করবেন না, আপনার ছেলে মেয়ে এখন ভার্সিটিতে পড়ে, তাদের নিরাপত্তার কথা চিন্তা করুন। যদি দাড়িপাল্লা জিতে যায়, ইউনিভার্সিটিতে আপনার ছেলে মেয়ে নিরাপদ, আপনার ছেলে অনাকাঙ্ক্ষিত খুনের শিকার হবে না, আপনার আদরের মেয়ে ভার্সিটিতে পড়তে গিয়ে দর্শনের শিকার হবে না। অতীতের সরকারের সময় আমরা ইডেন মহিলা কলেজের একটা ঘটনার কথা শুনেছি, যেখানে আমার বোনেরা গ্রাম থেকে যেসব বোনেরা পড়তে যায় তাদেরকে আওয়ামী লীগের মহিলা নেত্রীরা নেতাদের কাছে পাঠিয়ে দেয়। এই হলে থাকার বিনিময়ে তাদের উপর এই নির্মম অত্যাচারটি করা হয়। এটি অনেক বোন শেষ পর্যন্ত স্বীকার করে নিয়েছে। তা আমরা এমন ন্যাক্কারজনক ঘটনা যদি ঘটেও থাকে, দাড়িপাল্লা যদি ইনশাল্লাহ জিতে যায়, সকল ঘটনার এবং দর্শনের সুনিশ্চিত বিচার করা হবে। বাংলাদেশে বিচার পাওয়া যায় না। বাংলাদেশে দর্শন হলে শুধু আন্দোলন করে যেতে হয়, কিন্তু বিচার হয় না। কয়েক মাস পরে দর্শনকারীর জামিন হয়ে যায়। ইনশাল্লাহ জামাত ইসলাম জিতে গেলে, দাড়িপাল্লা জিতে গেলে, অ্যাডভোকেট শাইখুর রহমান স্যার জিতে গেলে মিরাশরাইয়ের সকল অন্যায়ের বিচার করা হবে, এটা আমরা আশা করতে পারি। তাই আমি আপনাদেরকে আবারও বলছি, আপনার ভোট শুধু আপনার নিরাপত্তা নিশ্চিত করবে না, আপনার চারপাশের নিরাপত্তা নিশ্চিত করবে, মিরাশরাইয়ের নিরাপত্তা নিশ্চিত করবে। আর সারা বাংলাদেশে যখন দাড়িপাল্লা সরকার গঠন করবে, দাড়িপাল্লায় সারা বাংলাদেশে নিরাপত্তা নিশ্চিত করবে। আমার মা বোনেরা নিরাপদ বোধ করবে। যারা চাকরিজীবী মা বোনেরা আছেন, আপনারাও নিরাপত্তা বোধ করবেন। আশা করি আপনারা সবাই আমার থেকে বেশি বোঝেন, তাই আপনাদেরকে আর বেশি বলার প্রয়োজন নেই। অ্যাডভোকেট শাইখুর রহমান স্যার কিন্তু একজন আইনজীবী, ওনার কাছে অন্যায়ের কোনো স্থান নেই। তো সর্বোপরি দাড়িপাল্লা হচ্ছে একটা শিক্ষিত মানুষের দল। রাষ্ট্র শিক্ষিত মানুষের হাতে থাকা উচিত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।